ব্যাপারটা ওটা কি সত্যি তোমাদের যদি জানা, চলো তোমাদেরকে আমি আমার হাতের একটা ম্যাজিক দেখাচ্ছি। হ্যালো গাইস, হাই, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক ভালো আছি। আর আমি আর আমার বেটু অনেকদিন পর লং ভিডিও দিচ্ছি, তাও ইউনিক ভাবে নিজেরা মুখে বলে বলে ভাবলাম এইরকম র ভিডিও, তুমি কিছু বলবে? ভাবলাম এইরকম র ভিডিও তোমাদের কতটা ভালো লাগে দেখা যাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন সকাল বলতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না আমার হয়ে গেছে, আর এখন আমি ওকে একটু ঘুম পাড়াবো। বিছানাটা গুছিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, বিছানা আমার গুছানো হয়ে গেছে, তবে এই বেডশিটগুলো মানে এই কম্বলগুলো, এসি কম্বলগুলো গুছানো হয়নি। তার কারণ এই যে আমার সোনাকে এক্ষুনি ঘুম পাড়াবো, তো যেহেতু ওকে ঘুম পাড়াবো তাহলে তো আমার এসি কম্বল লাগবেই, তার জন্য আর ওটা পাঠ করলাম না। আমাদের এখানে তো মোটামুটি অনেকটাই গরম পড়ে গেছে, তো আমি এখন একটু এসিটা চালিয়ে দিই, দিয়ে ওকে ঘুম পাড়াবো। কি বাবা, কি বাবা? হ্যাঁ, চলো 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 শুয়ে পড়ো। অনেক কষ্টে 10-15 মিনিট পর উনি বাবু ঘুমিয়েছেন। এবার আমার একটা ছোট্ট কাজ রয়েছে, সেটা হলো আরেকটা যে এসি কম্বল আছে ওটাকে একটু গুছিয়ে রাখা, আর তারপরে বাইরে যাব। টিভি ক্যাবিনেটটা বেশ 2-3 দিন ঝড় হওয়ার জন্য পুরো নোংরা হয়ে গেছে, ওইটাকে পরিষ্কার করতে হবে। উনি বাবু এখন ঘুমিয়েছেন মানে ধরা যেতেই পারে মিনিমাম 15 থেকে 20 মিনিট আমার হাতে থাকবে, না হলেও 10 মিনিট তো আছেই আছে। তো সেই সময়ের মধ্যে আমাকে সব কাজ কমপ্লিট করে নিতে হবে, না হলে উনি উঠে গেলে আরেক কীর্তন হয়ে যাবে। এই যে এটা দেখতে পেয়েছো, এটা হচ্ছে গিফটে পাওয়া আর অনেক বিউটিফুল। তোমাদেরকে আমি আমার হাতের একটা ম্যাজিক দেখাচ্ছি। হ্যাঁ, হাতের ম্যাজিক, একটা ছোট কাজ করেছি, চলো সেটাই আমি তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করছি। এটাকে বলে কাঁচা হাতের কাজ। এটা হলো ছেলের স্কুলের ব্যাগ, আর সেই ব্যাগটায় একটু আমি ওই কালার দিয়ে, যেই ফেব্রিক কালার ছিল ছেলের, সেগুলো দিয়েই আমি একটু এরকম ডিজাইন করে নিয়েছি। ব্যাগটার লুকই চেঞ্জ হয়ে গেছে। আর ব্যাক সাইডটা দেখো, মানে ব্যাক সাইডটাও ফ্রন্ট হিসাবে নিয়ে যাওয়া যাবে এই রকম। তো একটু এরকম করে ব্যাগটা তুললে হয়তো বা লেখাটা এই যে হালকা হালকা ডিএভি বোঝা যাচ্ছে, নাহলে কিন্তু একটুও বুঝতে পারবো না। দেখো কি সুন্দর হয়েছে না? বেশ দারুণ লাগছে। আমি এতে অনেক কিছুই ক্যারি করতে পারবো এবার, আগে তো নিয়ে যেতে লজ্জা ফিল হতো। অনেক স্পেস। ছেলের বিছানার অবস্থা এখন এই রকম, আমাকে এটা এখন গুছিয়ে ঠিক করতে হবে। ও তো এখনো স্কুল থেকে আসেনি, আর একটু একটু রোদ ঢুকছে। ওয়েদার তো বুঝতেই পেরেছো, প্রচুর রোদ। কাল একটু বৃষ্টি হয়েছিল, সব ঠিকঠাক ছিল, আবার রোদের ওপর রোদ। আর এদিকে চলছে একটা কাজ, এই দেখো কি কাজ চলছে, কাচাকুচি চলছে। এখন সুইং মোডে আছে। হয়ে গেলে আজকে তো বাবা চলে এসেছে বাড়ি, তো বাবা এটা মিলে দেবে। কাঁঠাল আলু চিংড়ি মাছ দিয়ে রান্না হয়ে গেছে, এখন করব মাছ। মাছ ভাজার আগে আমি খাবারটা খেয়ে নিয়েছি, মানে আমার এখন লাঞ্চ হয়ে গেছে, ছেলে এখনো স্কুল থেকে আসেনি, আগে মাছটা ভেজে নিই, দেন আমি যাব ছাদে। মা গেছে ছাদে জামা কাপড় মেলার জন্য। এই মুহূর্তের সব থেকে ডেঞ্জারাস কাজটা সেরে আমি যাব ছাদে। আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এই তেলের ওপর ছাড়া ব্যাপারটা না খুবই কঠিন, তোমরা যে যাই বলো। আমি এত বছর ধরে করছি, তারপরেও আমার ভয় লাগে। মা এদিকে মেলা শুরু করে দিয়েছে, অনেকগুলো হয়েও গেছে। প্রচুর রোদ, প্রচুর মানে প্রচুর। আমি মাকে একটু হেল্প করতে এলাম, মারাত্মক রোদ। মাকে আমি জিজ্ঞাসা করছিলাম, মা রোদটা কেমন ফিল হচ্ছে? মা বলছে তেল দিয়ে দে, ভাজা হয়ে যাব, এতটাই ফিল হচ্ছে। আর তারপরে বলছিল খুব ভালো, খুব ভালো রোদ। ভিডিও ক্যামেরাটা আগের দিকে ধরেছি না, তাই আর উল্টাপাল্টা কিছু বললো না। প্যান্ট মেলায়, বিশাল বড় লোকের প্যান্ট মেলার কাজ চলছে। এখন উনি বাবু তো একটু ঘুমিয়েছেন, এখনই সময় সুযোগ কাজ করার। যদিও মা করছিল, আমি মাঝে মাঝে বসে দিয়ে এসেছি। আচ্ছা, লকডাউনের যে ব্যাপারটা, ওটা কি সত্যি? তোমাদের যদি জানা থাকে জানাবে, নাকি লকডাউন করবে 45 দিনের জন্য? 45 দিন তো না? হ্যাঁ, বললো তো মাস্টারের বউ। আমার টান উঠে গেছে পুরোপুরি, 15-20 মিনিট ঘুমিয়েছে। দেখি তাকাও, টান। আমি ছাদ থেকে এসেই ওর গলার আওয়াজ পেয়েছি। মাছ ভাজাতে উল্টে গেতে গিয়েই দেখছি আমার টান উঠে গেছে। দেখি
তাকাও তাকাও। ওর মুড নেই, পরে কথা হবে। এই যে আমার সোনা তান, হাসো হাসু করো। ওই তান, ও তান বুড়ো, এ তান বুড়ো। বড় ছেলে চলে এসেছে, আর এই যে ছোট ছেলের রিঅ্যাকশন। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা রে। পুরো ঘেমে গেছে, পিছনটা ভিজে গেছে। চলো বেটু যাও যাও, স্নান করবে যাও, খাবার বাড়ছি। কালকের সেম মেনু, আজকেও সেম মেনু। যাও 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 যাও। হয়েছে কাঁঠাল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। এটা বাড়ির সবাই খুব পছন্দ করে। আমাদের তো খাওয়া হয়ে গেছে, আমার বাবার খাওয়া হয়ে গেছে, আর বেটু আর ওর বাবা খাবে। আর এই যে হয়েছে মাছ, মায়ের জন্য হয়েছিল আলু ভাজা আর নিরামিষি কাঁঠালের তরকারি, সেটা অন্য জায়গায় রাখা রয়েছে। আর কালকে শাক ভাজা হয়েছিল, আজকে হয়নি। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।